সব জায়গায় জ্ঞান বিতরণ করতে যেও না। কেন কি তুমি যেরকম বেশি সময় ধরে জ্ঞান শুনতে পছন্দ করো না, তোমার বিপরীত দিকের মানুষগুলো হয়তো বেশি সময় ধরে জ্ঞান শুনতে পছন্দ করে না। তোমার জ্ঞান হয়তো তারা শুনতে পছন্দ করছে না। জ্ঞান বিতরণ করো, বাট অল্প সীমিত সময়ের মধ্যে, বেশিক্ষণ ধরে হাজানোর দরকার নেই। এবং জ্ঞান বিতরণ করবে না কেন, জ্ঞান বিতরণ অবশ্যই করবে, কিন্তু বেশিক্ষণ ধরে করার দরকার নেই। কারণ কি তুমি যেরকম সব জায়গায় তোমার জ্ঞান শুনতে পছন্দ করছো না, তাহলে তোমাকেও ভাবতে হবে যে তোমার কথা অপর দিকের মানুষ সবসময় বেশি কেন শুনতে চাইবে। আর তোমরা এমন কোনো কাজ করো না, আমার কথা হচ্ছে এটাই যে তোমরা এমন কোনো কাজ করো না, নিজের বাহ্যিক দিকটা খেয়াল রাখতে হবে। নিজের বাহ্যিক দিক বলতে অনেক ছেলেদেরকে আমি দেখেছি ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে না, পিঠটা ভিজে থাকে, ঘামে একদম ভিজে যায়। আরে কিরকম ভাবে রাস্তায় বেরিয়ে গেছে, ভেতরে স্যান্ডো গেঞ্জি পরছে না, পিঠ পুরো একদম ঘামে ভিজে গেছে। এইভাবে রাস্তায় চললে নিজেকে কেমন লাগছে, তোমরা নিজেই বিচার করো যে নিজেকে কেমন লাগছে। এমন ভাবে চলার থেকে আমি মনে করি এমন ভাবে চলার থেকে না চলাই ভালো। কারণ কি ভেতরে একটা কথা কি জানো, ভেতরে স্যান্ডো গেঞ্জি পরতে ক্ষতি কোথায়? তোমরা একটা কথা বলো যে ভেতরে স্যান্ডো গেঞ্জিটা পরতে ক্ষতি কোথায়? আমার ভেতরে স্যান্ডো গেঞ্জি পরা অভ্যাস করতে হবে। তো আমি রাজেশ রয়েছি তোমাদের মধ্যে, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। এবং আমি এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে আপলোড করি। অনেক বন্ধু রয়েছে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক করতে ভুলো না। তোমরা যত বেশি লাইক করবে আমি ভিডিও করার তত আমার উৎসাহ ভেতর থেকে জাগবে। তোমরা একটা জিনিস ভাবো, তোমরা যদি আমার ভিডিওতে যদি লাইক যত করবে না, তাহলে আমার তত উৎসাহটা জাগবে যে আমি এই সম্পর্কিত ভিডিও আরো করতে তাহলে আগ্রহ হব। তো আজকের ভিডিও যে কাউকে ইমপ্রেস করবে কিভাবে, আমি আজকে আমার এই ভিডিওতে 5টা কথা বলবো, 5টা টপিক, 5টা বিষয় আমি তোমাদেরকে বলবো, যেগুলো তুমি যে কাউকে ইমপ্রেস করতে পারবে। যে বিষয়গুলো তোমার মধ্যে থাকলে তুমি যে কাউকে ইমপ্রেস করতে পারবে। তো প্রথম বিষয় হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমার বাহ্যিক দিকটা আগে ঠিক করতে হবে। বাহ্যিক দিক বলতে এটাই, তোমার পোশাক আশাকটা ঠিক মতন পড়তে হবে। এটা কথাই আছে জানো তো, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তুমি ধরো কোনো মানুষের সাথে ফার্স্ট ইন্ট্রো করতে গেছো বা দেখা করতে গেছো, তোমাদের সেই মানুষটার সাথে তোমার আগে এসএমএস এ কথা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয় হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের পরিচয় হয়েছে, তার সাথে এসএমএস এ কথা হয়েছে, ফোন কলে কথা হয়েছে, বাট আজ তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ। তো তোমার বাহ্যিক দিকটাকে ঠিক রাখতে হবে। যেমন বাহ্যিক দিক বলতে এটাই বোঝাতে চাইছি যে নিজের পোশাক আশাকটা ঠিক মতন চলতে। এমন কোন পোশাক পরো না যেটাকে পরলে নিজেই মনে করছো যে না এই পোশাকটা আমাকে ভালো লাগছে না, বা এই পোশাকটা পরলে আমাকে দেখতে ভালো লাগছে না, বা আমার গেটআপটা ভালো লাগছে না। তো সেরকম পোশাক পরো না, এবং এমন পোশাক পরো যাতে নিজে মনে করো যে পোশাকটা, ধরো এমন একটা পোশাক তুমি কিনতে গেছো, বাজারে একটা পোশাক কিনতে গেছো, জামা প্যান্ট কিনতে গেছো, তুমি দেখে মনে করছো না এই জামাটা আমার ভালো লাগছে, আমাকে মানাবে। দেখো কারোর দেখে যে আমার বন্ধু এই জামাটা কিনেছে সেইটা দেখেই যে আমাকেও ওইরকম জামা কিনতে হবে সেটা নয়। নিজেরকে যেটা মানাবে, তোমাকে যেটা মানাবে সেটাই কেন। আর জামা কাপড় একটু ইস্ত্রি করে পরো, হ্যাঁ তাতে একটু কিছু পয়সা খরচা হবে, কিন্তু তাও একটা জিনিস দেখবে, একটা ইস্ত্রি করা জামা কাপড় পরো আর একটা এমনি কুচকানো নরমাল জামা কাপড় পরো, নিজেই পরে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কোনটাতে তোমাকে বেশি ভালো লাগছে। আর স্যান্ডো গেঞ্জি পরা অভ্যাস করতে হবে। অনেক ছেলেকেই আমি দেখেছি ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে না, ঘামে পিঠ ভিজে গেছে, টপ টপ করে ঘাম পড়ছে, দেখতে কেমন লাগছে। ভেতরে ইনার গার্মেন্টস পরার অভ্যাস করতে হবে। ইনার গার্মেন্টস পরার অভ্যাস না করলে নিজেকে কেমন লাগে এই অভ্যাসটা করতে হবে। আরে বাবা ওটা পড়লে ক্ষতি কোথায়? স্যান্ডো গেঞ্জি পড়লে তোমার ক্ষতিটা কোথায় আছে?
তাই এইগুলো পড়া অভ্যাস করতে হবে। বাহ্যিক আগে প্রথমে নিজের বাহ্যিক দিকটা ঠিক রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, সময়ের মূল্য দিতে জানতে হবে। তুমি আজকে কারোর সাথে দেখা করতে যাচ্ছ, সময়ের মূল্যটা তোমাকে জানতে হবে। ধরো তুমি 5টার সময় সেই মানুষটার সাথে দেখা করবে, তুমি বলেছো, টাইম দিয়েছো, দরকার পড়ে 5টার আগে পৌঁছে যাও, 10 মিনিট বা 15 মিনিট আগে পৌঁছে যাও সেই জায়গায়, তাও ঠিক আছে। কিন্তু সময়ের পরে যেও না। যে সময়টা দিয়েছো, যদি 5টার টাইম দিয়ে থাকো তো 5টাতে হয় 5টার মধ্যে যাও, ডট 5টায়, নাহলে 5টার থেকে 5 মিনিট বা 10 মিনিট আগে পৌঁছে যাও, কিন্তু পরে যেও না। প্রথম দিনই যদি তুমি তোমার টাইমের সময়ের মূল্য যদি তার কাছে বুঝিয়ে দাও যে তোমার কোনো টাইম সম্পর্কে তো তোমার কোনো জ্ঞান নেই, তাহলে সেই মানুষটার কাছে তুমি নিজেকে কোনোদিনও ইমপ্রেস করতে পারবে। সেই মানুষটার মধ্যে তুমি নিজেকে কোনোদিনও ইমপ্রেসের জায়গা তৈরি করে দিতে পারবে। ধরো তো কোনো সময়ের কোনো মূল্যই জানে না, সময়ের মূল্য দিতে জানে। এই সময় সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে, এর আগে আমি ভিডিও করে এসেছি সময় সম্পর্কিত ভিডিও, তোমরা একটু দেখে নিও। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো, তোমরা একটু ডেসক্রিপশনটা খুলে দেখে নিও। এবং তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা গেল 2 নম্বর পয়েন্ট, টাইম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে না বলতে শিখতে হবে। ধরো তোমাকে তোমার বন্ধু নিমন্ত্রণ করেছে, বা তোমার কোনো আত্মীয় পরিজন তোমাকে নিমন্ত্রণ করেছে যে অমুক দিন আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আসবে। তুমি তখন কিছু বললে না, বাট কালকে ধরো তার বাড়িতে অনুষ্ঠান, তুমি আজকে বা এই মুহূর্তে আজকে যাবে, তুমি বলছো যে না আমি যেতে পারবো না, আমার এই হচ্ছে সেই হচ্ছে, আমার হ্যানা ত্যানা, শরীর খারাপ হয়েছে, হ্যান ত্যান, এইসব দিয়ে বিভিন্ন রকম। দেখো, না যেতে পারাটা সেটা কি বলতো, চেষ্টা করলেই তুমি যেতে পারো। হ্যাঁ, হয়তো একটু পরে যাবে, হয়তো তুমি তাকে বলে দিলে দেখ ভাই আমি এই সময় যেতে পারছি না, আমার একটু লেট হবে, বাট পরে যাও। একটু লেট হচ্ছে, ঠিক আছে, তুমি তাকে বলে দিলে, কিন্তু যাওয়ার চেষ্টা করো। কিন্তু সেই মুহূর্তে এসেই তুমি বললে যে না আমি যেতে পারবো না, এই তো করো না। এগুলো করলে তুমি তার কাছে সেই জায়গায় কোনোদিনও ওই যে ইমপ্রেস, সেই জায়গাটা তৈরি করতে পারবে না। বলতে হয় তুমি প্রথমে না বলে দাও। ধরো আজকে তোমাকে নিমন্ত্রণ করছে ফোনে, তুমি বলে দাও না আমার হবে না, আমার অমুক দিন এই আছে, ওই দিন আমার এই পড়েছে, আমি যেতে পারবো। কিন্তু সেই মুহূর্তে এসে তুমি বলছো যে না আমি আজকে যেতে পারবো না, আমার এই কাজটা চলে এসছে, বা আমার এই অবস্থা, আমি যেতে পারবো না, এগুলো করতেছে। তারপরে বেশি ছ্যাবলা হলে চলবে। 4 নম্বর পয়েন্ট, বেশি ছ্যাবলা হলে চলবে। কোনো জায়গায় বেশি ছ্যাবলা মানে কোনো কিছু না জেনেই তুমি বলে দিচ্ছ, আরে চট করে তুমি কোনো কথা বলে দিচ্ছ, কথাটা ভিত্তি দাও, কথাটার মানে বোঝো, তারপরে তুমি বলো। না জেনেই তুমি সেই কথাটা তুমি বলে দিচ্ছ, সত্যি এগুলো কোনো মানে হয় না। তাহলে কি হবে জানো তো, তুমি তার কাছে না একটা খেলো হয়ে যাবে, যে ধর ওর কথার কোনো ভিত্তি নেই, ওর কথা কোনো কিছু। দেখো, যে কথাটাই বলছো না কেন একটু বুঝে বল, বুঝে বুঝে বোঝার চেষ্টা করো, যাতে সেই মানুষটাও যাতে তোমার কথাটা বোঝে, তোমার ভাষাটা বোঝে, সেই জায়গাটা তো তৈরি করতে হবে। চট জলদি কোনো কথা বলে দিলে, হ্যাঁ হাসতে হাসতে জব করে দিলে, হ্যাঁ 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 করে হেসে দিই, হ্যাঁ করে হাসলে হবে না। সব জায়গায় হেসে কথা বলা যায় না। যেখানে যতটুকু মাপকাঠি মাপতে হবে, মাপকাঠি বুঝে কথা ইউজ করতে হবে, মেপে কথা বলতে শিখতে হবে। তাহলেই তুমি তার কাছে তোমার জায়গাটা তৈরি করতে পারবে, তাকে ইমপ্রেস করতে পারবে, সে তোমাকে নিয়ে ভাববে। একটা মানুষের সাথে, তুমি যে মানুষটার সাথে কথা বলছো, তুমি যে বলছো ইমপ্রেস করবে, সেই মানুষটার সাথে অতপ্রতভাবে জড়িত হতে হবে, তোমার অতপ্রতভাবে জড়িত হতে হবে। তাহলেই তো তোমার সব দিক যদি তার কাছে তুমি ভাবিয়ে না তুলতে পারো, তাহলে তার কাছে তুমি ইমপ্রেসের কারণটা হবে কিভাবে? কারণগুলো তোমাকে তৈরি করে দিতে হবে তার মধ্যে। এবং সর্বশেষ, এটা লাস্ট পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সেটা হচ্ছে নিজেকে আজকে থেকে 2 বছর পরে তুমি নিজেকে কেমন জায়গায় দেখতে চাও। আজকের থেকে 2 বছর পরে তুমি নিজেকে কেমন জায়গায় দেখতে চাও, এটা তোমাকে জানতে হবে। একটা অফিসে কোন একটা মানুষ 8 ঘন্টা ডিউটি করে 10,000 টাকা মাইনা পাচ্ছে, এবং সেই একই অফিসে
অন্য একটা মানুষ ওই 8 ঘন্টা ডিউটি করে 25,000 টাকা মায়না পাচ্ছে। আবার ওই একই অফিসে অন্য একটা মানুষ ওই 8 ঘন্টা ডিউটি করে 50,000 বা তার ঊর্ধ্বে মায়না পাচ্ছে। তাহলে ভালো, ডিউটিটা সবার জন্য সময় কিন্তু ওই 8 ঘন্টা, সবাই ওই 8 ঘন্টা কাজ করছে, কিন্তু কি মায়না ভিন্ন রকমের। কারণ কি? এই মেধা, যার মেধা যতটুকু, যে যতটা মেধা দিয়ে কাজ করতে পারছে সেই হিসাবে তার মায়নাটা গ্যাদার করতে পারছে। তাহলে আজকের তুমি যতটা মেধা তুমি খাটাবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, অন্য কোথাও নয়, তোমার কেরিয়ারের ক্ষেত্রে যতটা তুমি মেধা খাটাবে 2 বছর পর গিয়ে তুমিও ততটা টাকা আর্ন করতে পারবে, গ্যাদার করতে পারবে। তাহলে মেধা খাটাতে হবে। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া আমাদের হাতের মুঠোয় চলে এসছে কিনা? হাতের মুঠোয় চলে এসছে। ইন্টারনেট কত সস্তায় পাওয়া যাচ্ছে, ইন্টারনেটটা ভালো কাজে ব্যবহার করতে হবে, মন্দ কাজে নয়। ইন্টারনেট পরিষেবা আমার হাতের মুঠোয় রয়েছে বলে আমি শুধু বাজে কাজে ইন্টারনেটটা ব্যবহার করব, ভালো কাজে নয়। তাহলে 2 বছর পরে গিয়ে তোমাকে ওই 10,000 টাকা স্যালারিতে কাজ করতে হবে, তোমাকে 25,000 টাকা বা 50,000 টাকার ঊর্ধ্বে তুমি স্যালারি পাবে না। তাহলে আজ থেকে যদি তুমি তোমার ওই ইন্টারনেট ব্যবস্থাকে, তোমার ইউটিউব আমরা সবাই ব্যবহার করি, আমাদের সবার হাতে একটা করে স্মার্টফোন রয়েছে, ইউটিউব আমরা সবাই ব্যবহার করছি। ইউটিউবটা আমরা সবাই ব্যবহার করি। ইউটিউবে তোমার যেটাতে তোমার কাজে লাগবে, ইউটিউবে খুললে যাতে তোমার কাজের জিনিসগুলো যাতে শো আপ হয়, উইদাউট জিনিসগুলো নয়। ভুলভাল জিনিস শুধু সবসময় দেখবো, সেটা থেকে কোনো কিছু কিন্তু গ্যাদার করা যাবে না। শিক্ষণীয় বিষয় জানতে হবে, কিভাবে আমি শিখবো। একটা জিনিস দেখো, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমি কি শিখবো, কি জানতে পারবো, এই জিনিসটা দেখলে আমি কি জানতে পারবো। এই নিউজটা যখন ইউটিউব আমি খুলছি, আমার যে নিউজগুলো প্রথমে যে আমার বারে আসছে, ড্যাশ বারে যে আসছে, আমার ডিসপ্লেতে যে শো করছে, সেগুলো কতটা প্রযোজ্য, আমার ক্ষেত্রে কতটা কাজে লাগছে, আমার লাইফে কতটা কাজে লাগছে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করো, উইদাউট জিনিসগুলো নয়। শুধু ভুলভাল জিনিসের দিকেই নজর দিলে হবে না, সময়টা পজিটিভ দিকে রাখতে হবে, সময়ের মূল্য দিতে জানতে হবে। এই গেল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট, প্রথম বাহ্যিক, দ্বিতীয় টাইম, সময়ের মূল্য, তৃতীয় হচ্ছে তোমার কাউকে যদি তুমি কথা দিয়ে থাকো তো সেই জায়গায় টাইমের আগে পৌঁছে যাও, না বলতে জানতে হবে, ঠিক আছে, না বলতে জানতে হবে, এবং বেশি ছ্যাবলা হলে চলবে। হ্যাঁ, ছ্যাবলামো করো, বাট বেশি না, অল্প করো। ছ্যাবলামো কেন করবে না, বাট বেশি না, অল্প করো। আর 5 নম্বর হচ্ছে 2 বছর পরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও। তাই এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও সবার আগে আমার ভিডিও তোমার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো আর আমার ভিডিওতে লাইক করো।